কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এত মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে হেঁকে দিল এত বড় কদম, লতা গাছে কে দিল রে এত বড় কদম, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। মায়ের কোলে কে দিল হাই জগৎ ভরা মায়া, মায়ের কোলে কে দিল হাই জগৎ ভরা মায়া, কার আদেশে গাছতলায় বসলে পাই ঠান্ডা ঠান্ডা ছায়া। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করলা গিয়া কান্দ মানুষ, কর লাগিয়া হাসো, করলা গিয়া কান্দ মানুষ, কর লাগিয়া হাসো, যে তোমার করল সৃজন, যে তোমার করল সৃজন, তাকে ভুলে গেছ, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশি দিনে, মারহাবা বলেন। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশি দিনে, যার হাতে সবার মরণ, ওরে যার হাতে সবার মরণ, তাকে বলে গেছ, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চর কল্যাণীয় চর বেলগাছি নুরজায় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হিরণ সরকার, প্রভাষক জিএমসি ডিগ্রি কলেজ
মথুরাপুর, ধনুট, বগুড়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের সুযোগ্য সভাপতি সাহেবের হায়াতে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই বিরাট ইসলামী জলসার প্রধান অতিথি জনাব আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সংসদ সদস্য, বগুড়া সদর 6 ও 5 শেরপুর ধনুট নির্বাচন এলাকা। মহান আল্লাহ তাআলা এই গোলামকেও কবুল ও মঞ্জুর, আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যিনি কথা বলেছেন, কোরআন থেকে কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুহাম্মদ শফিউর রহমান আরিফি, বগুড়া। মুহতারামের কণ্ঠে আল্লাহ তাআলা বরকত দান করেন, তার কণ্ঠকে আল্লাহ তাআলা তামাম বিশ্বময় কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরো আমার পূর্বে অনেক ওলামা একরাম কথা বলেছেন, মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, বাবার বয়সে মুরব্বিয়ে আযম, উর্দু বয়সে সমবয়সী বলে যাত্রা যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে আলিশানে লক্ষ্য করে শুকর আদায় করছি যে পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করে মাজালিসুল উলামা, মাজলিসুল কোরআন, এই কোরআনের মাজলিসে বাগানে আল্লাহ পাক আপনাকে আমি কবুল করেছেন, কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দান করে দিয়েছেন। সে রব্বে কারীমের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে অতি আবেগের সাথে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই ইমানদারের আওয়াজ আরো একটু জোরে দিতে হয়, পারবো ইনশাআল্লাহ। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে আবেগের সাথে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ তাআলা প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি না বেজার? পৃথিবীর কোন বান্দা যখন আল্লাহ তাআলা প্রশংসা করে তখন মহান রব তিনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, তারা কার প্রশংসা করে? ফেরেশতারা বলে আল্লাহ, তারা তো আপনারই প্রশংসা করে। কেন করে? বলতেছেন আপনি তো সব কিছুর স্রষ্টা, আপনি তাকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, সম্মান দিয়েছেন, সবকিছুই তো আপনিই দিয়েছেন। সুতরাং এই জন্য আপনার বান্দা খুশি হয়ে আপনার প্রশংসা করছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সাক্ষী থাকো, প্রশংসাকারী বান্দার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। লাখ করে দরুদ নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকার দু আলম নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব আল আজম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো থাকলে প্রশংসা করব কার? এই মুহূর্তে পৃথিবীর বহু হসপিটাল, ক্লিনিক, যেখানে মেডিকেল বলেন শত শত রোগী হাসপাতালে বেডে আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রেখেছেন। আমরা কোরআনের মজলিসে আসতে পেরে খুশি। সুবহানাল্লাহ করে আসতে বড় খুশি, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে কথা হবে কোরআন থেকে, শুনতে আরাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে দেখি দুই হাত তুলে আল্লাহ তাআলা দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন থেকে কথা শুনবে ইনশাআল্লাহ। আজকে আমরা একটি কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই আয়াতের ব্যাপারে মুফাসসিরিন ইকরাম বলেন কোরআন কারীম সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত মহান আল্লাহ তাআলা যদি পুরো কোরআন নাজিল নাও করতেন, শুধু একটা আয়াত যদি আল্লাহ তাআলা নাজিল করতেন, तमाम বিশ্ববাসীর জন্য এই এক আয়াতই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। উলামা کرام এখানে আছেন, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাআরিফুল কোরআন সহ তাফসীর জালালাইন, বহু তাফসীর গ্রন্থের ভিতরে আসছে পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য একটা আয়াতই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। বলেন যে আয়াতের ভিতরে তিনটা কাজের নির্দেশ দেওয়া হয়েছে, তিন কাজ থেকে নিষেধ করা হয়েছে। বলেন আদেশ দেওয়া হয়েছে কয় কাজে? আওয়াজ করে বলেন কয় কাজে নিষেধ করা হয়েছে? তিন কাজ থেকে। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। বলতেছিলাম এক নাম্বার, আল্লাহ তাআলা
যে নির্দেশ দান করেছেন সেই কথাগুলো শোনার পূর্বে আমরা আগে জানবো, পৃথিবীর কোন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে, ব্যবসা শুরু করার পূর্বে এই ব্যবসা সম্পর্কে তার জানা জরুরি কিনা বলেন? বিভিন্ন বিষয় জানা, ব্যবসার মান কেমন, ব্যবসার মান কেমন, লাভ হবে না লস হবে, বিভিন্ন বিষয় আমরা জেনে থাকি, কথা বলেন ঠিক কিনা, জানার চেষ্টা করি। তাহলে আমরা এখানে আসতে পেরেছি, আমরা বসছি, আমাদের লাভ নাকি লস বলেন তো? লাভ তো আছেই, কিন্তু কি লাভ সেটা আমাদের জানা দরকার আছে না ভাই? এক নাম্বার লাভ আমরা শুনবো। তাহলে আসতে পেরে আমরা ভাগ্যবান নাকি হতভাগা নাকি দুর্ভাগা, আমাদের এই জিনিসগুলো জানা দরকার, খুবই দরকার আছে। এক নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন বান্দা যেখানে আমি আল্লাহর কথা হয়, কার কথা হয় বলেন তো? আল্লাহ তাআলার কথা হয় নাকি এখানে কোন এমপি মন্ত্রীর কথা হয়? কথা হবে কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ, আল্লাহর কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে আমি আল্লাহর কথা হয়, আমি রব্বুল আলামিনের কথা শোনার জন্য যারা ঘর থেকে বাইর হয়, এক কদম সামনে যায়, আল্লাহ তাআলা তার প্রত্যেকটি কদমের বিনিময়ে একটি করে নেকি দান করে। সুবহানাল্লাহ। তাহলে এক কদম সামনে যায়, কিতাবের ভিতরে আসছে ওই কদম উঠায় নাই, এখন সামনে ফেলবে, ফেলার পূর্বেই আল্লাহ তাআলা বান্দার আমল নামে একটি নেকি দান করে। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। পৃথিবীর কোন মুমিন বান্দা যদি নেক কাজ করে, কি কাজ করে বলেন তো? একটা নেক কাজ করে, একের সমান সমান 10। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একের পরিবর্তে কত? 10। নেকির বেলায় একটা করলে আল্লাহ দেয় কত? 10। আমান জাআ বিসাইয়াতি ফালাহু আজরু আমসালিহা ফালা ইয়াজজা ইল্লা মিসলাহা। কিতাবের ভিতরে আছে, কোরআন কারীমের ভিতরে আছে, আমান জাআ বিসাইয়াতি ফালা ইয়াজজা ইল্লা মিসলাহা। কেউ যদি অন্যায় করে, গুনাহের কাজ করে, একটা বদামল করে, বদামল করলে একের সমান সমান এক। একটা গুনাহের কাজ করলে একটাই তার কি করা হয়? গুনাহ তার আমল নামায় লেখা হয়। কিন্তু নেকির বেলায় যদি কেউ একটা নেক কাজ করে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আসতে পেরেছি, প্রত্যেকটি কদমের বিনিময়ে কয় নেকি বলেন? 10টি করে নেকি দান করেন। কি আওয়াজ করে বলেন? লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের এই এলাকার ভিতরে চর কল্যাণ ও চর বেলগাছি এলাকার ভিতরে মানুষ, আমরা এই কয়েকজন, আরো মানুষ আছে, আরো মানুষ আছে, কি বলেন? তবে মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন শুনে যারা ঘরে চাষতলে বসে থাকতে পারে না। কারণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফালের ভিতরে আসছে, কোরআন যখন শোনা হয়, আল্লাহর কথা যেখানে হয়, আল্লাহর কথা যখন মুমিন বান্দাদের কানে বেজে যায়, তখন সঙ্গে সঙ্গে তার কলবের ভিতরে একটা ধাক্কা দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কলবের ভিতরে পরিবর্তন আসে, নাড়াচাড়া শুরু হয়। কেন? বলে সেই ঈমানদার। সুবহানাল্লাহ করে। আর ঈমানদার আল্লাহর কথা শুনে বসে থাকতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, এক নাম্বার যে লাভের কথা বলতেছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন মানুষ যদি একটা নেকির কাজ করে, বলেন কয় নেকির কাজ করে? একটা নেকির কাজ করে আল্লাহ তাআলা 10 গুণ তাকে বাড়িয়ে দেন। শুধু তাই নয়, বরং যদি আল্লাহর কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়, প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা সেই বান্দার জীবন থেকে গুনাহগুলো maaf করে দেয়। গুনাহ কি হইতে থাকে? maaf হইতে থাকে। এজন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন আপনারা? ছোট মানুষ না বড় মানুষ? নাকি আপনার আমার মতো মানুষ? জান্নাতি 10 জন সার্টিফিকেট পেয়েছেন যারা, তার ভিতরে 2 নম্বর ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমরা বাচ্চারা যদি না ঘুমায়, আমরা বলি এই বাঘ আসতেছে, বাঘ আসতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু খলিফাতুল মুসলিমের ওমরের জামানায় কোন সন্তান যদি কান্না করত, মায়েরা বলতো এই ওমর আসতেছে, ওমর আসতেছে। সঙ্গে সঙ্গে বাচ্চার কানে যখন ওমরের কথা যাইতো, বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কেমন মেজাজের মানুষ তিনি? মেজাজ ওহী বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে কেউকে যদি আল্লাহ তাআলা নবী বানাতো, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর,
আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানিয়ে পাঠাইতেন। সুবহানাল্লাহ। পড়ে যার কথা মতো আল্লাহ তাআলা আসমান থেকে 21 জায়গায় আয়াত নাযিল করেছেন। কয় জায়গায়? 21 জায়গায় আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। সেই ওমরের কাছে একজন ইহুদি এসে বলতেছে, ওমর আপনি বলেন তো আপনি দামি নাকি আমি দামি? কথাটা বোঝেন একটু, কি বলতেছে? যে আপনি দামি নাকি আমি দামি? খলিফাতুল মুসলিমিন যাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এমন একজন সাহাবী মুসিবতে পড়ে গেছেন, কঠিন পরীক্ষার সম্মুখীন। এই মুহূর্তে যদি আমি বলি যে আমি দামি, তাহলে আমি নিজেকে বড় মনে করা হয়। মুসলমান সবসময় মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ বলে, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, ছোট হয়, আল্লাহ তাআলা তার মান মর্যাদা আরো বাড়িয়ে দেয়, বড় করে দেয়। সুবহানাল্লাহ। এই চিন্তা করতেছেন যে এক নাম্বার বিষয় হলো, আমি যদি নিজেকে বড় মনে করি তাহলে এটা কোনো মুমিনের কাজ নয়। মুমিন সবসময় নিজেকে ছোট মনে করে। দুই নাম্বার হলো, এই মুহূর্তে যদি আমি বলি ইহুদি তুমি আমার থেকে দামি, তাহলে একজন বেঈমান যার ঈমান নাই, আল্লাহর প্রেম নাই, রাসূলের ভালোবাসা নাই, এমন একজন বান্দাকে বড় বলা হয়, দামি বলা হয়, এটা তো কখনো মানা যায় না। তাকে দামিও বলা যায় না, আবার আমি নিজেকে বড় মনে করা যায় না। এই মুহূর্তে তার জবাব কি? মুসলমান বান্ধবী আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এই মুহূর্তে ইহুদি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানিয়ে দেয়, তবে तमाम পৃথিবীর ভিতরে তুমি শুধু ইহুদি নয়, দুনিয়ার সমস্ত মানুষের ভিতর থেকে আমি দামি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানিয়ে দেয়, তবে আমি দামি। আর যদি আসমানের মালিক আল্লাহ আমাকে জাহান্নামে বলে ঘোষণা করে, তাহলে তুমি ইহুদি কেন, রাস্তার একটা কুকুর পর্যন্ত আমি ওমরের চাইতে দামি। আল্লাহু আকবার বলে। বলতেছেন যদি আল্লাহ যদি আমাকে জান্নাতি বলে ঘোষণা করে, তবে আমি তোমার থেকে দামি। আর যদি আমার আল্লাহ যদি জাহান্নামী বলে ঘোষণা করিয়ে দেয়, তাহলে তুমি ইহুদি বেশি দামি। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান বান্ধবী আমার, এবার খলিফাতুল মুসলিমিন ওমর কেমন মানুষ, যেই ওমরের ব্যাপারে পয়গম্বর বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আসমানের মালিক কাউকে নবী বানাতো, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে নবী বানায় পাঠাইতে। সুবহানাল্লাহ। যেই ওমর, কেমন ওমর, যেই ওমর যার ব্যাপারে পয়গম্বর বহু জায়গায় যেই ওমরের সিদ্ধান্ত মোতাবেক কাজ করেছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের 21 জায়গায় আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। ওই ওমর খলিফাতুল মুসলিমিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা রে, তুমি যখন জান্নাতি বলে তোমাকে ঘোষণা দেওয়া হবে, তবে তুমি দামি, তাছাড়া পৃথিবীর কোনো মানুষের কোনো মূল্য না। তাহলে বোঝা গেল আমরা এখানে আসছি কাকে খুশি করার জন্য? আজকে বলেন তো, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা আজকে বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাইতে চান কারা কারা? দেখি দু হাত আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, 16 নম্বর পারা
16 নম্বর পৃষ্ঠার ভিতর থেকে একখানা আয়াত কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যেই আয়াতটা প্রত্যেক শুক্রবার দিন জুমার দিন খতিব সাহেবরা পড়ে, কি পড়ে না বলেন তো? প্রত্যেক জুমার দিন খতিব সাহেবরা পড়ে। কারণ হলো এটি এমন একটা আয়াত, যে আয়াতের ভিতরে 3টা কাজের নির্দেশ দেওয়া হয়েছে, 3 কাজ থেকে নিষেধ করা হয়েছে। যে 3টা কাজের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই 3 কাজে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফের কথা বলেছেন। কি আওয়াজ করে বলেন তো? এখন প্রত্যেকটি মুসলমান আপনাদের জবান খুলে বলবেন, পরিবার বলেন, সমাজ বলেন, কোথাও কি রাষ্ট্র বলেন ইনসাফ আছে ভাই? নাকি জুলুমে ভরপুর হয়ে গেছে, কোথাও ইনসাফ নাই? পৃথিবীর কোন পরিবার, কোন সমাজ, রাষ্ট্রের ভিতরে যদি ইনসাফ না আসে, ওই সমাজ বলেন, রাষ্ট্র বলেন, ওই পরিবার বলেন, কখনোই শান্তি আসতে পারে না। যেখানে জুলুম হবে সেখানেই আল্লাহর লানত হয়। আল্লাহু আকবার বলেন। যেখানে জুলুম হয় সেখানে আল্লাহ তাআলার গজব হয়, সেখানে অশান্তি হয়। এজন্য বাংলাদেশ নয়, तमाम পৃথিবীর ভিতরে যদি আওয়াজ করে বলেন তো, কোথাও ইনসাফ আছে নাকি বলেন তো? মাঝে মাঝে ভূমিকম্প হয়, ভূমিকম্পের একটা নাড়া দিয়ে চলে যায়। আমাদের আল্লাহ তাআলা বোঝায় দেন যে যেখানে জুলুম হয় সেখানেই আল্লাহ তাআলা সতর্ক করে দেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। সাহাবীদের ভিতরে কিছু সাহাবী পয়গম্বরের কাছে আসলে এসে বলতেছেন, পয়গম্বর, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে। কে চুরি করেছে বলেন তো? কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে। আল্লাহর পয়গম্বর ওই মুহূর্তে বলছেন, কুরাইশ বংশের মহিলার কথা উল্লেখ করে বলছে, একজন মহিলা চুরি করেছে, এই মহিলার বিচার আমরা দাবি জানি আপনার কাছে বিচার করবেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, সাহাবীরা রে, অমুক দিন আসবে, আল্লাহর কোরআন দিয়ে সুষ্ঠু বিচার করা হবে। আল্লাহু আকবার বলেন। तमाम পৃথিবীর ভিতরে ইনসাফগার বিচারক যদি আপনি খুঁজতে যান, আমার নবীর চাইতে সুষ্ঠু বিচারক, ইনসাফগার বিচারক একটা খুঁজলে পাওয়া যাবে নাকি বলেন তো? একটাও পাওয়া যাবে না। तमाम বিশ্বের ভিতরে আল্লাহর পয়গম্বর সুষ্ঠু বিচার করে तमाम পৃথিবীর মানুষকে ইনসাফের শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, সাহাবীরা অমুক দিন আসবে, মহিলার বিচার করে আমি সুষ্ঠু বিচার করে तमाम পৃথিবীর মানুষকে আমি শিক্ষা দিতে চাই। ঠিক এবং ওই দিন আসবে যেদিন আল্লাহর নবী বিচার করবেন। কিন্তু সাহাবীদের মাঝে সমালোচনা শুরু হলো। কি সমালোচনা? আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে সমালোচনা শুরু হলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো নিজেও কুরাইশ বংশের নবী। আল্লাহু আকবার বলেন। নবীর বংশের নাম কি আওয়াজ করে বলেন তো? কুরাইশ বংশ, যেই বংশ तमाम পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বংশ। সুবহানাল্লাহ। ওই কুরাইশ বংশের ভিতরে আমার নবী জন্মগ্রহণ করেছেন। সঙ্গে সঙ্গে সাহাবীদের ভিতরে সমালোচনা শুরু হলো। যে মহিলা চুরি করেছে, মহিলাটি কুরাইশ বংশের মহিলা। এখন এই মুহূর্তে যদি পয়গম্বর সুষ্ঠু বিচার করে, কুরাইশ বংশের মহিলার হাত কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? والسارق والسارقة فاقطعوا أيديهما আল্লাহ তাআলা বলেন, চোর পুরুষ কত মহিলাও তার হাত কেটে দাও। কি কেটে দাও বলেন তো? হাত কেটে দাও। আজকে যদি तमाम পৃথিবীর ভিতরে আমাদের বাংলাদেশে যদি কোনো মানুষ একজন চোরকে যদি হাত কেটে দেওয়া হতো, আপনারা বলেন তো, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পরিবার বলেন, কোথাও কি কোনো চোর খুঁজে পাওয়া যেত? পাওয়া যেত না। কারণ জানে যে চুরি করলে হাত কাটা যাবে। আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহর আইন, যেখানে আল্লাহর বিচার, সেখানে শান্তি, সেখানে জুলুম নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য পয়গম্বরের কাছে বিচার দাবি জানানো হলো।
যে মহিলার ব্যাপারে আপনার কাছে বিচার দাবি জানানো হয়েছে, এই মহিলাটা কুরাইশ বংশের, এই বংশের মহিলা, এই কথা পয়গম্বরকে কে জানাবে? আমার নবী তো এখনো শুনে নাই যে মহিলার বাড়ি কোথায়, কোন বংশের মহিলা, এটা এখনো নবী শুনে নাই। সাহাবীদের মাঝে সমালোচনা শুরু হলো। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলা হলো, আপনি একটু পয়গম্বরের কাছে যান, গিয়ে বলেন যে মহিলার ব্যাপারে আপনার কাছে বিচার দাবি জানা হয়েছে, মহিলাটা সাধারণ কোনো বংশের মহিলা নয়, কুরাইশ বংশের মহিলা। দেখেন তো বিচার একটু হালকা করা যায় কিনা। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র আবু বকরকে বলছেন, আবু বকর বলতেছেন, সাহাবীরা এমন কথা আমি পয়গম্বরের কাছে গিয়ে বলতে পারবো না, কারণ যেখানে আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মহিলা হোক তার হাত কেটে দাও, আল্লাহর কথার উপর আমাদের কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কথার উপর কোনো কথা আছে না। কিন্তু বর্তমান বাংলাদেশের ভিতরে কিছু বাউল নামক কিছু ফিতনাবাজ তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে বাউলটা বলতেছে যে আল্লাহর কথার কোনো আগামাতা নেই। নাউজুবিল্লাহ, পরে নাউজুবিল্লাহ। এ বাংলার জমিন শাহজালাল, শাহপরান, শাহ মাখদুমের জমিন, এ বাংলার জমিন শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহি আলাইহির জমিন, এ বাংলার জমিন আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহির জমিন, এ বাংলার জমিন ওলিয়া উলিয়ার জমিন, হাফেজদের জমিন, এ বাংলার জমিন মুফতির ইকরামের জমিন, এই বাংলার জমিন আল্লাহ এবং তার রাসূল কোরআন নিয়ে কোটি কোটি কোনো জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলায় কোন নাস্তিকের জায়গা হবে না। ওলি আউলিয়াদের জমিন। ভূমিকম্প বাংলাদেশ নয়, পৃথিবীর বহু রাষ্ট্রিয়া কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে মাত্র সামান্যতম আল্লাহ তাআলা একটু দেখিয়ে দিয়েছেন, কিন্তু বড় কোনো ক্ষতি এখনো হয় নাই। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম কথা বলেছিল তসলিমা নাসরিন। বাংলাদেশে আছে না পালাইছে? বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কথা বলে কেউ পার পায় নাই, কেউ বাঁচতে পারে নাই। সুতরাং বাঁচা সম্ভব। যে সময় তসলিমা নাসরিন বলেছিল, বোরখার বিরুদ্ধে কথা বলেছিল, বাংলার সমস্ত মুমিন মুসলমান যখন টলমল নির্বিশেষে সবাই এক প্ল্যাটফর্মে আল্লাহ তাআলার নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছে, কেউ জামাতকে ইসলামকে, জামাত ইসলামকে, তাবলীগকে হেফাজত, কে আমলিগ বিএনপিকে ভেদাভেদ না করে যখন সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, যেই তসলিমা নাসরিন বোরখার বিরুদ্ধে কথা বলেছে, সেই তসলিমা নাসরিন বোরখা পরে রাতের বেলা পালাইতে বাধ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা গেল আমাদের দেশে ইসলাম নিয়ে যারা কটূক্তি করে তাদের জায়গা হয় না। সুতরাং সাবধান, যে বাউলরা যাদের গান শুনলে বাউলদের কথাগুলো যদি আপনি শুনেন ঈমান চলে যাবে। কথা বলেন। যে বাউলরা বলছে আল্লাহর ঘরে, কাবা ঘরে খাদেম হয়ে বেঁচে থাকার আমার আশা নাই। কি বলে দেখেন, এই পৃথিবীর ভিতরে আপনারা বলেন তো, তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ঘরের নাম কি? আওয়াজ করে বলেন। কাবা ঘর। ঠিক কিনা বলেন? কাবা ঘর হলো তাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ঘর। ইন্না আউওয়ালা বাইতি বুজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে তাম পৃথিবীর জন্য আল্লাহ তাআলা বরকতের ফয়সালা করে দেয়, এমন একটা জায়গা। সেই বাউলদের কথা, এই লম্পট ফিতনাবাজদের কথাগুলো শুনেন, এই মুরতাদদের কথাগুলো শুনেন, তারা কি বলে। এ জগতে কাবা ঘরে খাদেম হয়ে বেঁচে থাকার আমার আশা নাই। মুর্শিদি বাড়ির পায়খানাতে, ওরে মুর্শিদি বাড়ির পায়খানাতে আমি যেন ডিউটি পাই। কাবা ঘরে খাদেম হতে চায় না, মুর্শিদের বাড়ি, তার পীরের বাড়িতে পায়খানা আছে, সেই পায়খানা পরিষ্কার করতে চায়। নাউযুবিল্লাহ, পরে নাউযুবিল্লাহ। সে বলতেছে কাবা ঘরের চাইতে মুর্শিদের বাড়ির পায়খানার দাম বেশি। নাউযুবিল্লাহ, আওয়াজ করে নাউযুবিল্লাহ। কাবা ঘরে খাদেম হওয়ার ভাগ্য পৃথিবীর কোনো বাউলের নাই।
আবার এই লম্পট খচ্চর গুলো দেখেন, মৃত্যুর সময় আমরা চাই, মৃত্যুর সময় প্রত্যেকটি মানুষ চাই, ইমানদার চায় যে তার জবানে কালেমা নসিব হোক। কথা বলেন ঠিক না? কিন্তু এরা বাউলদা বলে, মাইজ ভান্ডারি বাউলদা বলে যে মৃত্যুর সময় আমার কানে কানে কালেমা বলার দরকার নেই, জবানে কালেমা বলার দরকার নাই, আমার যে মুর্শিদ আছে, পীর আছে, তার নামে গুণগান গায়ও, ঢোল বাজায় বাজায় আমায় খবর দিও। নাউজুবিল্লাহ বলে, কি বলে, ঢোল বাজিয়ে বাজিয়ে কবরে রাখিও, আল্লাহ তাআলার কালেমার কোন দরকার নাই। নাউজুবিল্লাহ পড়েন। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার যদি মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়, সরাসরি লোকটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি বলে, যার জবানে একবার কি হবে, কালেমা নসিব হবে, ইমানদার অবস্থায় মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়, সরাসরি লোকটা আল্লাহর জান্নাতে যাবে। লিল্লাহি তাকবীর। কিন্তু তারা বলে কালেমা কালামের কোনো দরকার নাই, কালেমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, গাউসে পাকের কোন গীতি গাইয়া তরিকার ভাই, মরণ কালে ঢোল বাঁশি বাজায়, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইয়া তরিকার ভাই, মরণ কালে ঢোল বাঁশি বাজায়। নাউযুবিল্লাহ। আমরা চাই আল্লাহ তাআলা আমাদের জবানে মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা, আমার যেই কথা বলতেছিলাম, এজন্য বাউল, মুরতাদ, নাস্তিক যারা হয় খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী যারা, তাদেরকে আমরা বলতে চাই, তাম পৃথিবীর মালিক যদি বলেন তো কে? আওয়াজকে বলতে মুমিনের আওয়াজ কিন্তু এমন নয়, তাম পৃথিবীর মালিক যদি বলেন তো কে? আল্লাহ যদি মালিক হয়, ওই বাউলদেরকে আমরা চ্যালেঞ্জ ছুটতে চাই, এমন একটা জমিনে যাও যে জমিনে আল্লাহর রাজত্ব নাই, আছে নাকি বলেন তো? আল্লাহর জমিন যদি ভালো না লাগে, এমন একটা জায়গায় চলে যাও যেখানে আমার আল্লাহর রাজত্ব নাই, আছে এমন আছে? পৃথিবীর কোনায় কোনায় তাম পৃথিবীর মালিক আওয়াজ করে বলেন তো কে? রাজত্ব কার? আল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার ইনসাফের কথা বলতেছিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তার সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, না না না, আমি পারবো না, রাহমাতুল লিল আলামিনের কাছে আমি একটু থাকিয়ে বলতে পারবো না যে এই মহিলাটা কুরাইশ বংশের মহিলা। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছেন, আপনি যদি না পারেন তাহলে এই কথাটা হযরত ওমর ফারুক কে দিয়ে বলান, নবীর কাছে গিয়ে বলো, নবী আমার, যে মহিলার ব্যাপারে আপনার কাছে বিচার দাবি জানানো হয়েছে, মহিলাটা সাধারণ কোন বংশের মহিলা নয়, কুরাইশ বংশের মহিলা। কিন্তু ওমর, যে ওমরের ব্যাপারে পয়গম্বর বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর, তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্ত দিলের মানুষ হচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমর। লিল্লাহি তাকবীর। সেই ওমর বলতেছেন, না, আমি আমার নবীর কাছে এমন কথা বলতে পারবো না, ওমর, ওসমান, আলী কেউ বলতে পারবে না। পরিশেষে সাহাবীদের মাঝে পরামর্শ হলো, যেহেতু মহিলাটা, যে মহিলা চুরি করেছে, মহিলা কুরাইশ বংশের মহিলা, এই মহিলাকে, এই মহিলার পরিচয়টা নবীর কাছে কে বলবেন? এমন সময় রাসূল একজন সাহাবী পালক পুত্র, যার নাম হলো যায়েদ। পবিত্র কোরআন কারীমের ভিতরে অন্য কোন সাহাবীর নাম আসে নাই, একজন সাহাবীর নাম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, সেই সাহাবীর নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যায়েদের একজন সন্তান, যেই সন্তানের নাম হলো উসামা রাদিয়াল্লাহু আনহু। এবার ওই সন্তানকে ডাকা হলো নবীজির নাতি ওসামা। ওসামাকে বলা হলো, ওসামা, তোমাকে নবী আমার খুব বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তুমি একটু যাও পয়গম্বরকে বলবা যে মহিলার ব্যাপারে আপনার কাছে বিচার দাবি জানানো হয়েছে, মহিলাটা সাধারণ কোন বংশের মহিলা নয়, ওই মহিলা কুরাইশ বংশের মহিলা। আল্লাহু আকবার বলেন। উসামা দৌড়ে
গেলাম, গিয়ে দেখেন নবী আমার দেয়াল হেলান দিয়ে বসে আছেন। সঙ্গে সঙ্গে উসামা নবীর পেটের উপর গিয়ে বসছে। কোথায় বসছে বলেন তো? পেটের উপর গিয়ে বসছে। বসার পর কানের সঙ্গে মুখটা লাগিয়ে দিয়ে বলছেন, দাদা তোমার কানে কানে একটা কথা বলতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তোমার কানে কানে একটা কথা বলতে চাই। নবী আমার ডাক দিবেন, দাদা কি বলবা বলো। উসামা নবীর কানের গোড়ায় মুখটা লাগিয়ে দিয়ে বলেন, যেই মহিলার চুরির ব্যাপারে আপনার কাছে বিচার দাবি জানানো হয়েছে, মহিলাটা সাধারণ কোন বংশের মহিলা নয়। এই মহিলা কুরাইশ বংশের মহিলা। সাহাবীদের ভিতরে আলোচনা হচ্ছে, সমালোচনা চলতেছে। ওই মহিলাকে যেন একটু তার শাস্তি যে হাত কাটা হবে, তার শাস্তি যেন একটু হালকা করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র নবীকে বলছেন যেই মহিলার চুরির ব্যাপারে আপনার কাছে দাবি জানানো হয়েছে, মহিলাটা অন্য কোন বংশের মহিলা নয়, কুরাইশ বংশের মহিলা। সমস্ত সাহাবীরা একমত হয়েছে তার শাস্তি যেন একটু হালকা করা হয়। নবী আমার দেওয়াল হেলান দিয়ে বসেছিলেন, এমন মুহূর্তে দুইটা চক্ষু লাল হয়ে গেছে এবং দাঁড়িয়ে গেছেন। এবার সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, যেই মহিলার ব্যাপারে তোমরা আমি নবীর কাছে উসামাকে সুপারিশ করার জন্য পাঠিয়েছো, ওই মহিলার ব্যাপারে তোমরা কেমনে সুপারিশ করতেছো? আমার আল্লাহ বলেছেন, as-sariqu was-sariqatu faqta'u aydiyahuма, চোর পুরুষ হোক মহিলা হোক তার হাত কেটে দেওয়া হবে। আল্লাহর কথার উপর তাম পৃথিবীর কোন মানুষের কথা বলার কোন সাহস নাই। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। এবার সাহাবীরা নবী আমার বলতেছেন, ওই কুরাইশ বংশের মহিলা কেন আমার আপন মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সে যদি চুরি করত, আমি নবী হাজার হাজার মানুষের সামনে ফাতিমার হাত কেটে সুষ্ঠু বিচার করতাম। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন तमाम পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বিচারক। কথা বলেন ঠিক কি না? মুসলমান বন্ধুরা আমার, এক নাম্বার হলো ইনসাফ। এক নাম্বার কি? ইনসাফ। পৃথিবীর কোন সমাজ বা রাষ্ট্র পরিবার যদি ইনসাফ আসে, জুলুম চলে যাবে। আর যে সমাজে ইনসাফ থাকবে সেই সমাজ আল্লাহ তাআলা জান্নাতি পরিবেশ ঘটায় দিবে। আল্লাহু আকবার বলেন। আজ পরিবার বলেন, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, কোথাও কিন্তু ইনসাফ নাই। ইনসাফ না থাকার কারণে বারবার জুলুম হয়। একজন আপন সন্তান বাবার প্রতি ইনসাফ করে না, আছে না নাই বলেন? আপন সন্তান মাকে এক নজরে দেখে, বউকে এক নজরে দেখে। এই কথা আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছে। দুই নাম্বার হলো ইনসাফ। পৃথিবীর কোন মানুষ যদি ইনসাফ করা হয়, ওই লোকের হাসর নাসর রাহমাতুল লিল আলামিনের সাথে হবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, সংক্ষিপ্ত করে বলতেছি, রাত গভীর হয়ে গেছে, এজন্য মাত্র তিনটা কথা আপনাদের সামনে বলতে চাই। এক নাম্বার বললাম ইনসাফ। এক নাম্বার কি বলেন তো? তাহলে সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পরিবার বলেন, ইনসাফের দরকার আছে না না? দুই নাম্বার হলো ইহসান। দুই নাম্বার ইহসান, ভালো ব্যবহার। এবার আওয়াজ করে বলেন তো, तमाम পৃথিবীর ভিতরে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? দুইজন মানুষ। বলেন কয়জন মানুষ? দুইজন মানুষ সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। একজন হলেন মা, আর একজন হলেন বাবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুইজন মানুষ যারা ইহসান পাওয়ার যোগ্য, যাদের ব্যাপারে রাসূল আল্লাহ তাআলা বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত হবে কার জন্য? আওয়াজ করে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন,
মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার দাসত্ব গোলামি করার জন্য। কার গোলামি হবে? ইবাদত হবে আল্লাহর জন্য, আর খেদমত হবে মা বাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে মাজারে তুমি খিচড়ি দাও, ছাগল দাও, গরু দাও, ভেড়া দাও, উট দাও, তোমার সবচেয়ে বড় পীর তোমার মা এবং বাবা। এই দুজন মানুষ খুশি, তাম পৃথিবীর ভিতরে কেউ খুশি হোক না হোক, আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ পড়েন। রাজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, এই সন্তানের প্রতি তার মা খুশি, বাবা খুশি, আসমানের মালিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা সন্তুষ্ট, বাবা সন্তুষ্ট, তো আসমানের মালিক অসন্তুষ্ট হয়ে যায়। কাকে সন্তুষ্ট করতে যান? আপন ঘরে মা থাকে, বাবা থাকে, এই মা বাবার উপর বহুত বড় জুলুম করা হয়। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কিন্তু সন্তান বছরের পর বছর যায়, খবর নেয় না। একদিন যায়, শুধু কয়দিন যায়? একদিন যায়, মাদার ডে, মা দিবস আছে না নাই? ওই দিন শুধু যায়, একটা কেক নিয়ে গিয়ে মাকে খাওয়ায় চলে আসে। মার হক আদায় হবে? কিয়ামতের সুবহে সাদেক পর্যন্ত যদি কোনো মানুষ হায়াত পায়, হায়াত যদি তাম হায়াত গুলো যদি মার খেদমত করে, তারপরেও মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। যে তোকে নিমা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন? বলেন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন? যে দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন? কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন? লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, কয়েকদিন পূর্বে একটা মাহফিল ছিল। ওই মাহফিল করে যখন বাসার দিকে রওনা দিচ্ছিলাম, একজন মুরব্বী রাস্তার ভিতরে একজন মুরব্বীর সঙ্গে দেখা, রিকশা নিয়ে তার আমার মাদ্রাসায় যাব। এমন মুহূর্তে প্রায় 2টা থেকে 2:30 বাজে। এমন মুহূর্তে মুরব্বী চাচা দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, গায়ের চামড়া গুলো গোছা হয়ে গিয়েছে। এমন মুহূর্তে আমি চাচাকে বললাম, চাচা কোথায় যাবেন? আমাকে বলছে, মামা তুমি কোথায় যাবো? সেখানে যাব। আমি বললাম, মাদ্রাসায় যাবেন নাকি? বলেন। চাচা ঠিকানা শুনে বলল, হ্যাঁ যাবো। ভাড়া কত নেবেন? বলছে, বাবা তুমি যা দিবে তাই নিব। আমি বললাম, ঠিক আছে চাচা চলেন। চলতে চলতে কৌতূহল জাগলো, মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, সেটি হলো বৃদ্ধকাল যেই চাচার দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো পাকিয়ে গিয়েছে। আমি চাচাকে বললাম, চাচা এই বৃদ্ধকাল দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো পাকি গিয়েছে, কেন আপনি গভীর রাত্রি বেলা রিক্সা চালান? আপনার সন্তান নাই? বলছেন, বাবা আমার 3টা সন্তান। বলেন, কয় সন্তান? 3টা সন্তান। আমি বললাম, চাচা 3টা সন্তান, আপনি খাবার দেয় না, খরচ দেয় না? ছেলে সন্তান কয়টা? বলছেন 2টা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান। সন্তান আপনি খাবার দেয় না, খরচ দেয় না? চাচা আমার ফুফি কাঁদে আর বলে, ভাতিজা 2টা সন্তান, ছেলে সন্তান, তারা ইনকাম ভালো করে, কিন্তু আমার খাবার দেয় না, খরচ দেয় না। তাদেরই তো হয় না, আমাকে কি দিবে? নাউজুবিল্লাহ পড়েন। তারা অনেক সুখে আছে, আনন্দে আছে। আমি বললাম, চাচা আপনার তো অর্থ সম্পদ নাই, কেন আপনি রাতের গভীরে রিক্সা চালান? চাচা বলে, অর্থ সম্পদ থাকলে কি আমি রিক্সা নিয়ে বের হই? কথা ঠিকই আছে কিনা বলেন? কথা ঠিক বলেছে। এবারে আমি বললাম, চাচা সন্তানগুলো কি করে? বলছেন, সন্তানগুলো তারা চিটেল হয়ে গিয়েছে, কিন্তু আমি বাবাকে খরচ দেয় না। আপনি রিক্সা চালান, বলে তোমার চাচিও বাসায় আছে, এজন্য রিক্সা চালে, খাবার তো খাইতে হবে। আমি বললাম, চাচা
আমাকে কি শিক্ষা দিয়েছে। ডাক দিয়ে বলছে, ভাতিজা, এটাই তো আমার বড় আফসোস, সন্তানকে সঠিক শিক্ষা আমি দিতে পারি না। মুসলমান ভাইরা আমার, যখন আপনার সন্তান শিখবে আল্লাহর জন্য ইবাদত, আর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর খিদমত হবে মা বাবার কথা বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার, যেই সন্তান শিখবে মা বাবার খিদমত করা ফরজ, ওই সন্তান কখনো মা বাবারে কষ্ট দিবে না, কথা বলেন ঠিক কিনা। মা যদি অসন্তুষ্ট থাকে, বাবা যদি অসন্তুষ্ট থাকে, কাবা ঘর যদি 1000 বার তওয়াফ করেন, হজরত যদি চুম্বন করেন, 1000 বার চুম্বন করেন, আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহ তাআলা 2 নাম্বার বলেছেন ইহসান। 2 নাম্বার ইহসান। ইহসান করার যোগ্য, ভালো ব্যবহার করার যোগ্য 2টা মানুষ। কয়জন মানুষ বলেন তো? মা আর বাবা। এই 2টা মানুষ যদি অসন্তুষ্ট হয়, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা। যেই 2টা মানুষ যদি অসন্তুষ্ট হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা। এজন্য আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি নফল নামাজে দাঁড়াইছেন। কেউ যদি নফল নামাজ দাঁড়ায়, এরপরে যদি জনম দক্ষিণী মা তার ডাক দেয়, সঙ্গে সঙ্গে নফল নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দেওয়া জায়েজ আছে না নাই? বলেন তো আছে না নাই? আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি রাত্রি বেলায় নামাজ দাঁড়াইছেন। মা জনম দুঃখিনী এসে দেখেন আল্লামা জুরাইজ নামাজ দাঁড়াইছে, ডাকতে জুরাইজ, আমি তোর মা, তোর সঙ্গে দেখা করতে আসছি। জুরাইজ বলতেছেন, উম্মি ইয়া রব্বি, আমার রব নাকি আমার মা? আমার মার ডাকে সাড়া দিব না, আল্লাহর জন্য নামাজ পড়বো। চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে এক পর্যায়ে লোক চুপচাপ নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে এবার জনম দুঃখিনী মা ওই সন্তানের সাড়া না পেয়ে দৌড়ে চলে গেলেন আবার বাসায়। বাসায় যাওয়ার পর আবার দ্বিতীয় দিন আবার সন্তানের সঙ্গে দেখা করার জন্য আসছে। সেবার দেখেন দ্বিতীয় দিনও নামাজ দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। নামাজ যেই মাত্র দাঁড়াইছেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মা বলছেন, জুরাইজ রে, আমি মা তোর জনম দক্ষিণী মা তোর সঙ্গে দেখা করতে আসছে, একটু দেখা কর, মার চেহারাটা একবার দেখ। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর কোন সন্তান যদি মার দিকে নেক নজরে তাকায়, বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকায়, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। আল্লাহু তাকবীর। কবুল হাজির সওয়াব মিলে, বলেন একটি হাজির সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি অর্থ দেখে কোরআন হাদিস খুলে। লিল্লাহি তাকবীর। কবুল হাজির সওয়াব মিলে, একটি হাজির সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা, কথা বলেন ঠিক কিনা। যেই জনম দুঃখিনী মা রাত্রি বেলায় গভীর রাতে বিছানায় সন্তানকে পেটে ধারণ করে ঘুমাইতে গেছে, রাত গভীর হয়ে গেছে, মার পেটে এমন সন্তান নাই লাথি দেয় নাই, আছে না নেই? বলেন তো। প্রত্যেক সন্তান মা জনম দক্ষিণের পেটে আঘাত করেছে। বলে সন্তান কেমনে সেই মায়ের তুমি কষ্ট দাও, ওই মারে কষ্ট দিয়া পৃথিবীর তামাম পৃথিবীর মানুষকে যদি খুশি রাখো, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা,
শত সহ্য কষ্ট সহ্য করেছিলেন মা। সেই মায়ের কেমনে সন্তান বলেন, সেই মায়ের কেমনে সন্তান মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। কবুল হাজির সব মিলে, একটি হাজির সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমার নবী তার পাক জবানে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। তার কারণ হলো পৃথিবীর কোন সন্তানের উপর যদি মা খুশি থাকে, বাবাই খুশি থাকে, ওই সন্তান জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দুইটা মানুষ খুশি হবে, আল্লাহ খুশি হয়। এই পর্যন্ত আমি আসছি, প্রতি রাত মাহফিল করতে হয়, কোন রাত বসে থাকতে হয় না, প্রতি রাত মাহফিল চলতেছে। কিন্তু আমার বিশ্বাস, আমার মা বাবার দোয়ায় আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, ওই সন্তান তামাম পৃথিবীতে মানুষ আল্লাহ তাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানের চেয়ারে বসিয়ে দিবেন। কেউ যদি কোটিপতি হইতে চায়, অবশ্যই তার মা তার বাবা তার খুশি হতে হবে। মার খেদমত করেন, বাবার খেদমত করেন, কোটিপতি হইতে আপনাদের কোনো সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবী সাহাবীর নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন আপনারা? হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। ওই সাহাবী মৃত্যু শয্যায় পড়ে আছেন, কিন্তু তার জবানে কালেমা আসে না। জবানে কি আসে না বলেন? কালেমা আসতেছে না। ওই সাহাবী আলকামা বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী। আল্লাহু আকবার বলেন। উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী। অথচ সাহাবীদের ব্যাপারে আমার নবী বলেন, তামাম দুনিয়ার মানুষ যদি আমার একজন সাহাবীকে অনুসরণ করতে পারে, আমার প্রত্যেকটি সাহাবী হলো নক্ষত্র সমতুল্য। আল্লাহু আকবার বলেন। আমার কোন উম্মত যদি একজন সাহাবীর জীবন আদর্শ গ্রহণ করে চলতে পারে, আমি নবী তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ওই আলকামা বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী, লক্ষ লক্ষ টাকার সম্পদ বদর যুদ্ধের জন্য দান করেছে, উহুদের যুদ্ধের জন্য দান করেছে। কিন্তু সাহাবী মৃত্যুর শয্যায় পড়ে আছে। সাহাবী কোথায় পড়ে আছে বলেন তো? মৃত্যুর শয্যায় পড়ে আছে, কিন্তু জবানে কালেমা আসে না। আমার নবীর কাছে আলকামার বিবি দৌড়ে আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা মৃত্যু শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবানে কালেমা আসে। নবী আবার বলতেছেন, আলকামার মা বাবা কি বেঁচে আছে? বলতেছেন, আলকামার মা বেঁচে আছে। বলে কোথায় থাকে? আমার বাসায় থাকে না, অন্য বাসায় থাকে। এই কথা শোনার পর নবী আমার আলকামার বিবির সঙ্গে বললেন, ঠিক আছে। হযরত বেলাল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। আলকামার কানের গোড়ায় কান মুখটা লাগিয়ে দিয়ে কালেমার তালকিন করতে থাকো। সুবহানাল্লাহ পড়েন, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। শহীদুল ইসলাম স্যার বাবা মারা গেছে, 500 টাকা ঠিক আছে। শহীদুল ইসলাম আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবীর সাহাবী বেলাল এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবী চলে গেলেন আলকামার কানের গোড়ায়, বারবার কালেমার তালকিন করতে থাকে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। দেখেন, আশ্চর্য হয়ে যাবেন, দেখতে মনে হয় মা জন্ম দফনে ছোট্ট একজন মানুষ, কিন্তু এই মা এমন একটা মা, বাবা এমন একটা বাবা,
জি বাবার ছোট্ট একটা দোয়া সন্তানের জন্য সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আলকামার কাছে কালেমা তালকিন করে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। সঙ্গে সঙ্গে আমার নবীর সাহাবী বেলাল পয়গম্বর কাছে দৌড়ে আসলেন, এসে বলতেছেন, নবী আমার, আলকামার কানে গোড়ায় মুখটা লাগিয়ে কালেমার তালকিন করলাম, কিন্তু একবার তার জবান দিতে পারছে না। এবার নবী আমার বলতেছেন, আলকামার মা কি বেঁচে আছে নাকি বড়? আলকামার বাবা কি বেঁচে আছে নাকি বড়? সঙ্গে সঙ্গে আলকামার মা, এবার আলকামার মার কাছে বেলাল চলে গেলেন, গিয়ে বলছেন, মা গো, আমার নবী রাহমাতুল্লিল আলামিন আপনাকে খবর দিয়েছেন, সালাম দিয়েছেন। আলকামার মা দৌড়ে বিশ্ব নবীর কাছে আসলেন, আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে খবর দিয়েছেন? বলছেন, মা হ্যাঁ আপনাকে খবর দিয়েছি। কেন খবর দিয়েছেন বলেন, আপনার সন্তান কেমন আছে আপনি বলতে পারেন? বলছেন, না গো রাসূলুল্লাহ, আমার সন্তান কেমন আছে আমি বলতে পারি না। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলতেছেন, আপনার সন্তান কেমন আছে বলতে পারেন না, কারণ কি? এবার সঙ্গে সঙ্গে বলছে, আমার সন্তানের বাসায় আমি থাকি না, অন্য বাসায় থাকি। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আপনার সন্তানের বাসায় থাকেন না, অন্য বাসায় থাকেন, কারণ কি? রাসূলুল্লাহর কাছে আলকামার মা বলতেছেন, পুরাতন ব্যথা নতুন করে জাগিয়ে দিবেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী আমার বলতেছেন, মা আপনার সন্তান মৃত্যু শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবানে কালেমা আসতেছে। সঙ্গে সঙ্গে নবী আমার এই কথা বলার পর আলকামার মা বলতেছেন, আমার সন্তান অনেক বড় হয়ে গিয়েছে, সে তো বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী, উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী, কেন তার জবানে কালেমা আসবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী বুঝতে পেরেছেন, হয়তো আলকামা তার মার সঙ্গে কোনো বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলার পর নবী আমার বলতেছেন, আপনার সন্তান মৃত্যু শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবানে কালেমা আসে না। এ কথা বলার পর আলকামার মা বলতেছেন, রাসূলুল্লাহর কাছে বলেন, রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো মা, আপনার সন্তান মৃত্যু শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবানে কালেমা আসতেছে না। এবার মা বলতেছেন, তার জবানে কালেমা আসবে না কেন? বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন বড় সাহাবী। কথা বলার পর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করে দেন, তার জবানে কালেমা আসবে না। আল্লাহু আকবার বলেন। এবার নবী আমার বলতেছেন, আপনার সন্তান বুঝে আপনাকে কষ্ট দিয়েছে। মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা যখন ছোট্ট সন্তান, ওই সময় আলকামার বাবা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, কিন্তু আমি ওই ছোট্ট সন্তানকে নিয়ে আমি এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি। আরবের ভিতরে স্বামী মারা গেলে দ্বিতীয় স্বামী গ্রহণ করে, এটা কোনো দোষের নয়। আমি চাইলে দ্বিতীয় স্বামী গ্রহণ করে সংসার করতে পারতাম, কিন্তু আমার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিবাহটাও করি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, লিল্লাহু আকবার। বলতেছে, আমি দ্বিতীয় বিবাহ করি নাই, সন্তানের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিবাহ করি নাই। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছে, এই মুহূর্তে যদি আপনি সন্তানকে মাফ না করেন, কালেমা নসিব হবে না। মা আমার হাতের আস্তিনগুলো উপরের দিকে উঠিয়ে দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমার সন্তান যখন ধীরে 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 বড় হইতে শুরু করলো, এক পর্যায়ে যখন সন্তান আমার বিবাহ শাদী করলো, বিবাহ শাদী করার পর মার গায়ে আঘাত করেছে, হাতের আস্তিনগুলো উঠিয়ে বলেন, এই যে দেখেন আমি মার গায়ে আঘাত করেছে। আমি যখন ওযু করতে যাই, ওযু করতে যাওয়ার পর যখন আমি ওযু করার জন্য হাতের আস্তিনগুলো উপর দিকে উঠাই, আমি আমার সন্তানের মায়ের আঘাতগুলো আমার নজরে পড়ে, দৃষ্টিতে পড়ে যায়। ওই দাগ যখন আমি দেখি, আমি আমার সন্তানকে মাফ করতে পারি না। নবী আমার বলতেছেন, বেলাল
মদিনার ভিতরে যত খড়ি আছে লাকড়ি আছে এগুলো জমা করো, আজকে আগুন জেনে আলকামাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। এই কথা যেই মাত্র বলছেন জনম দুঃখীর মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আমি মা কেন, পৃথিবীর কোন মার সামনে যদি সন্তানকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, দুনিয়ার কোন মা তার সন্তানের আগুনে জ্বালানো সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র বলছেন আমার নবীর সামনে আলকামার মা বলতেছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামার যে অপরাধগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর নবী আমার বেলালকে বলতেন, এই মুহূর্তে যাও আলকামার কাছে যাও, গিয়ে দেখো আলকামার জবানে কালেমা জারি হয়েছে কি। আলকামার কাছে দৌড়ে বেলাল গেলেন, যাওয়া মাত্র দূর থেকে এবার আলকামার জবান দিয়ে জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো মার দোয়া নবী বলতেছেন যে দেখো আলকামার কাছে যাওয়ার আগেই তার মার দোয়া কবুল হয়েছে কিনা। এবার যাইতেই দেখে এখনো পৌঁছে নাই বেলাল আলকামার কাছে, মায়ের আসমানের মালিকের কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। এজন্য দুইজন মানুষকে কখনো কষ্ট দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মা বাবাকে কখনো কষ্ট দিবে না। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, পিতা মাতার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? মদিনার পথিরি দুলি চকে দিতাম সুরমা বলি, মদিনার পথের দোলে চকে দিতাম সুরমা বলি, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। বলেন মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে, হে মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। মন আমার রয় না গরি বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে মদিনা মুসাফির হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা বন্দেগি নাই শেষ করেছে জিন্দেগি, আখিরাতে পাপী বান্দাদের পাই। রহমান রহিম নবী নিয়ে চললাম তোমায় মানিয়া, কেমনে দিবা আমাদের জাহান্নামে ফেলিয়া। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করে দাও। আয় আল্লাহ তাআলা, চার কল্যাণীয় চার বেলগাড়ি নূরে মসজিদ কর্তৃক আজকে আয়োজিত বিরাট তাফসীর কোরআন মাহফিল রব্বুল আলামিন বলা মহাদাত কথা বলেছেন, আমি অধম কথা বলেছি। আল্লাহ রাত যত গভীর হয় রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার দরজা তত খুলে যায় আল্লাহ। আয় আল্লাহ তাআলা,
কোরআন থেকে কথা বলেছি, রব্বুল আলামিন রাসূলের হাদিস সমূহ থেকে আলোচনা করা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের ইবাদতের ভিতরে যদি কোনো ভুল হয়, ত্রুটি হয়, ক্ষমা করে দিয়ে, যা কিছু হাদি হয় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ এর হাদিয়াটুকুন সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিনের রওজাত আর পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের সহিত গেছে আল্লাহ সকলের আর রহম মুবারকের হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় এনে দুই হাত করে ধরেছে আল্লাহ, পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছে আল্লাহ। এমন অবস্থায় যদি মরণ এসে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই গো আল্লাহ। আমরা দুর্বল, আমরা যায়ীফ বান্দা, কঠিন এই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না গো আল্লাহ। হে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলের ওসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দাও। বাকি জিন্দেগি রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ তাআলা নেক আমল রাখতে বাড়িয়ে দাও, হালাল রিজিক দান করে দাও, হারাম থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন কত মুরব্বি বাবাজিরা দুই হাত করে ধরেছে আল্লাহ, দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা দুই হাত করে ধরেছে আল্লাহ, যুবক ভাইরা দুই হাত করে ধরেছে, মেহেরবানি করে হে আল্লাহ তাআলা কাউকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নেই আল্লাহ। তুমি সবার মনের খবর জানো, সিনার খবর পর্যন্ত তোমার কাছে আছে আল্লাহ। হে আল্লাহ তাআলা যে যে উদ্দেশ্য নিয়ে হাত তুলে ধরেছে আল্লাহ প্রত্যেকের মনের বৈধ আশাগুলোকে পূরণ করে দাও। রব্বুল আলামিন বাবা আদম থেকে নাস পর্যন্ত যত নর নারী মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সবাইকে maaf করে দাও, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ তাআলা আমরা যারা দুটি হাত তোমার শাহী দরবারে তুলে ধরেছি আল্লাহ, আমরা এখন কেউ নাই আপনদের হারাই আল্লাহ। কত মা হারা সন্তান, বাবা হারা সন্তান গুলো দুহাত আমি আমি করেছি আল্লাহ। যে মার হাতে ব্যবহার জিনিস আজও আছে কিন্তু জনম দুঃখী পার হয়ে গেল। হে আল্লাহ তাআলা বাবার হাতে গোড়া বাসা বাড়ি আজও আছে কিন্তু বাবা নাই। রব্বুল আলামিন যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত বুকের দুধ হে আল্লাহ তাআলা পেটে রব্বুল ধারণ করেছে, বুকের দুধ পান করেছে 2 থেকে 2.5 বছর পর্যন্ত, ওই জনম দুঃখিনী মা যার দুনিয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে জনম দুঃখিনী মার কবরটুকু জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ তাআলা কারো বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন এই বাবা হারা সন্তানের দুহাত কবুল মঞ্জুর করে বাবার কবরটুকু জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ অনেক মুরব্বিনে গ্রামে এলাকার মুরব্বিনে গ্রাম যারা এই মাহফিলের ব্যবস্থা করেছে, জায়গা জমি দান করেছে আল্লাহ, তোমার ঘরের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ। সাবেক মেম্বার মরহুম মেম্বার গুলো যে যার সমস্ত জনপ্রতিনিধি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, এলাকার সমস্ত মুরব্বিদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত maaf করে দাও আল্লাহ। হে আল্লাহ তাআলা তোমার ঘর কি ভালোবেসে যারা দান দান করেছে আল্লাহ সবার দানগুলো তুমি কবুল করে নাও, দানের ওসিলা করে সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও, কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনদের দুহাত তুলে ধরেছে আল্লাহ, মা বোনদের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। হে আল্লাহ তাআলা তারা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ সবার দান কবুল করে নাও, মা বোনদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা तमाम বিশ্বের সমস্ত
মুসলমান নর নারী সবাইকে মাফ করে দাও। বিশেষ করে যুবক ভাইয়েরা এত সুন্দর কোরআন মাহফিল আয়োজন করেছে আল্লাহ, যুবক ভাইদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকটি যুবককে মা বাবার নেক সন্তান হিসেবে কবুল করে নাও, সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করে দাও। হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, রব্বুল আলামিন কেচির সহ উপদেষ্টা মণ্ডল কমিটি বৃন্দ আল্লাহ সবাইকে কবুল করে নাও, সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। বর্তমান কমিটি, অতীতের কমিটি বৃন্দ আল্লাহ সবাইকে দাদায় হায়াত দান করে দাও। তার অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ জান্নাতের সচ্চ মাকাম দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। পিতামাতার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করে দাও। ওগো আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন, কখন তিনি মারা করে মওত আজরাইল ফেরেশতা হাজির হয়, প্রতিনিয়ত মরণের কথা আয় আল্লাহ তাআলা আমাদের কানে আসতেছে আল্লাহ। মৃত্যুর সময় আসার পূর্বেই আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দাও, হেদায়েতের মাকাম আমাদেরকে দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, কোরআনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নাও। মসজিদের যে সমস্ত কাজ বাকি রয়ে গেছে আল্লাহ তাআলা কাজগুলো সম্পূর্ণ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। যে সমস্ত বান্দারা জায়গা জমি দান করেছে আল্লাহ তাদের দান কবুল করে নাও রব্বুল আলামিন। কোটি কোটি টাকার মালিক তুমি তাদেরকে বানিয়ে দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তাদেরকে হাসর নাসর করিয়ে দিও। আয় আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের ওসিলায় দোয়াটুকু কবুল মঞ্জুর করে নাও। যারা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সবার দান কবুল করে নাও। নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সবার দান কবুল করে নাও। দানের ওসিলা করে কঠিন মহামারী বালা মুসিবতকে হেফাজত করে আল্লাহ। আয় আল্লাহ তাআলা জীবনে বড় আশা, জীবনে যদি একটিবার হয় নবীর রওজা থারের পাশে সালাম দেওয়ার তৌফিক দান করে দাও। বাইতুল্লাহ তওয়াফ আমাদের নসিব করো আল্লাহ। হুজুরে আসলে চুম্বন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা তোমার যে সমস্ত বান্দারা হজ করেছে, উমরা করেছে, বারবার করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। কামরুল ভাই, আল্লাহ তাআলা মাওলানা কামরুল ইসলাম ভাই রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বন্ধুবর মেহেরবানি করে তার পরিবার সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। তার পিতামাতাকে রব্বুল আলামিন কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা পরিবারের সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা যা চাইছি দিয়ে দাও, যা চাইতে পারেন আমাদের জন্য কল্যাণ হবে তাও দিয়ে দাও। সে দরখাস্ত রাখি যেদিন দুনিয়ার অন্ধকার কবরে যাব, পবিত্র জুমার দিন আমাদের মরণ দিও। তাহাজ্জুদের যায় নামাজ সিজদার অবস্থায় মরণ দিও। আয় আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাদের সকলের জবানে নবীজির মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।